এবার তাইছো কে আমার খালা না কেমাইছি তুমি যদি খালা লাগে তাহলে তোমার মামলা হতেই পারে সে হে খালা হে কি যে হে খালা কো এর ডাকতে নিও তোমার সে খালা ডাকতে নিয়ে আসো ইচ্ছা কি তো গেছিল হ্যাঁ আমি কইতেছি কই দেশে খান আছে তাহলে মনে করেন যে এই পোলারে ফোন দিয়া এটা নিছে যে ভাইও গেছে নাকি যাওয়ার পরে ঘরে কভার দিছি ঘরে কভার দিয়া নিয়ে মোবাইল টোবাইল কাইলা নিয়ে এই যে 7 লাখ কাবিন উঠাইছে এই কথা আমরা জানি কোনদিনও জানি না আমি যাই বলে তারে রাখ দিয়ে একদিন হন আমার মেয়ে কইতেছে মা এই কথা কিন্তু পোলাই যা ডাকে কান্তাইছে এনে কান্তাইছে আমার কইলো কি করলো কি আমার কই আনিলো কি করলো কি এইবার মনে করেন যে পোলার মনে খুব হিট পুরানটা তো পোলাই জিগাল হই দিন বেচতেছে এটা কত বাড়িতে আসলো ভালোভাবে আমরা সংসার করে খাই মানেছি এখন মনে করেন যে দীর্ঘদিন যায় আমাকে যে কি করছিল উপর আল্লাহ জানে না আমরা না ওই নাতিনের সঙ্গে খালি কাঁদছি নাতিন দুঃখিত নাতিন দুঃখিত গান কিন্তু এই যে এই বিয়েটা এইভাবে করার পরে মনে করেন যে আমার পোলার মনটা নষ্ট ঘরের স্ত্রীকে যদি সুখ নয় নিয়ে যদি দুই কথা কয় তাকে যুগে দুনিয়া মানে মেলা নাতিন এগুলো 8 বছর কিন্তু ঘোরাফেরা করছে কিনে তাই না কামাই করি যায় না বাইল আর যা হোক গিয়া তারপরে সারা ধরুন বাইতে আইলো আইয়া দিবে কাগজ দিয়ে থানায় দেয়া কাগজ দেওয়ার পরে এরা কাগজ পাইয়া এরা চাপলো পাইয়া নালা মুখে যে গার্জেন চাপলো চাপার পরে এরা করলো কি থানা একটু জিডি করলো জিডি করার পরে থানা এখানে বইয়া ওই যে মাস্টার হ্যাঁ মানে নগদ আনসাল দিন 1,20,000 টাকা এসু আর 2 লাখ দিয়া 3 লাখ 2.5 লাখ দিয়া মিনিমাম দিয়ে দিল আর জায়গা দিয়া দেওয়ার পরে ওলাই এনে কাম করাইল এই বিয়া কাম আমি জানি না এখন আমারে কয় যে ফোন দাম বইটা ফোন দাম কয় ভাই ওই মেয়েরা আইনা দেন এই মেয়ে কোনো তো তা নাই 10 টাকা গম পারে অমুক হ্যান ত্যান নাতিন আছে বই ওই আইনা জানাবো এই বই জানি এই বই যাবো থাকবো না বই কাজ কাম করা হয় না কিছু করা হয় না তোমাকে ব্যাপার আর যদি বই না রাখো তাহলে তোমাকে ব্যাপার কি কমু ওই পুরান দিয়ে আনো বিলকি তো আমার কাছে ফোন দেয় মানে আর পোলাও 3-4 দিন গেল 3 দিন গেল গেলি আরে আমি বললাম কিটা কি করছে কয় যে তো কাবিনের কথা এরা কয় 8 লাখ আমি কইছি 2 লাখ এইভাবে ধার ভাড়া রয়েছে 2 লাখ রয়েছে আমি দান করুন না বুঝছেন নন যাই একখানে বলে আড়াও বই আচ্ছা এইভাবে আর কে রে পয়সা না জানি না আমার কাছে আমাকে সিএনডি গেলাম না যে না 8-10 জন মেম্বার আছে কাজী সাহেব আছে কথা উল্লু খাওয়া দেওয়ার পরে কথা বলতে পারে আর হেরা কয় 5 লাখ ও কয় 2 লাখ বুঝছেন তারপরে ও কই হালে দিল যে এই যে কাবিন যে 5 লাখ করবো আমাকে 10 লাখ টাকা যৌতুক দিবে যৌতুক দেন আমি 5 লাখ কাবিন করুন কোনো চুপচাপ আমার দরকার নাই এখন এই পক্ষ থেকে মেয়ের পক্ষে থেকে এরা করে হালে দিল আমি তৃতীয় পক্ষে যা করেন মাইনে নিব আমরা পরে আমি বললাম আচ্ছা বলে কাম কর ঘরে মেলারই মানুষ বহা আমরা 3 লাখ টাকা আমি কর 2 লাখ করছিলি 1 লাখ বাড়িয়া ওইটার ব্যাপার না করে দাম দা বাড়িয়ে গেল মানে পোলায় ঘরে বাইরে গেল আমি জামগা বিয়ে করুন না জামগা আমরা ঘরে বেলা আর 5 বছর আমরা এর পরে বাইরে আইছি ও বাইরে কোন ফেলে গেল আল্লাহ জানি না এখন এক দুই করে 60 এক মধ্যে বাড়ি আইলাম আর পাইটা করে রে কাকা আমি তো যে ঘরে কোন ঘরে যে ঘরে বসে ওই ঘরে দক্ষিণ ঘর পশ্চিম দরজা করে আমি বয়ে রয়েছি উনি কি করো আমার এই ঘরে কভার দিছে কে তুই কবর নিয়ে কে কয় না আমার তাই করুক দরকার নাই কাবিল 7 লাখ কয় 8 লাখ কয় যা কয় করেন করেন আমি কইলাম এই তুই 2 লাখই কর 3 লাখই করস না 7 লাখ করস কারণ কি হ্যাঁ কয় না কাকা বললাম তুই বাইরে আইয়া কর আমি জামগা আর মধ্যে একটা মানুষ নেবে তার গেছে
ঘটনা সত্য তাই হ্যাঁ হ্যাঁ কোন কোন গেছে গাছে আমি এখন এই পরিস্থিতি এই কাজী সাহেবও দেই না মেম্বারও দেই না কেড়ে দেই না তাহলে এটা কি করা যায় আমরা দাম গানু আমার স্বাস্থ্য বেড়ে 3 দিন গেছে ওরা করে দিল আমরা দাম গান আমি এই বিআইনে কয় কি কয় ভাই বহেন আমি কাছে ডাক দেওয়াই ডাক দিল ও পাঞ্জানি বাড়ি আইয়া বললো আইয়া তো বইলো দোয়ার বোঝাই মানুষ গেল কে বইলো কাসাদুল মাতবারে ফেলে 3 লাখ টাকা মানলা না তুমি কোথা 2 লাখ কাবিন তোমার মুদা কত করবা কও আর আল্লাহ তরফে দেবে দিদি আমি কিন্তু আমার মেয়ে হবে না আমার খাওয়া হতো আমার কোনো কিছুই না 7 লাখ টাকা করেন রাতের তো ওই যে আমার যে ভিডিও ধরছে এরা কিন্তু ভিডিও ধরে ওই অবস্থায় ভিডিও আছে আমি আমি দিতে পারি ও দিতে না বলে আমি দিতে পারি 7 লাখ টাকা 7 লাখ টাকা এই মাতবারে 3 লাখ করে না 7 লাখ করে মানে 5 লাখ হচ্ছে মেম্বারে 7 লাখ করে 7 লাখ করলে তো আমার পরে গান হবে না কোনো কিছু বুঝছো তাই না আমার কাবিন আমি কোনো গান নেবো কিছু শেষ কথা তারপর আমরা 3 দিনের বাড়ি যাবো আমি বই নিয়ে যাই আমি যাবনি আমরা জানগা আচ্ছা বেশ ভালো পরের দিন একদিনে 2 দিন পর আমার কাছে গেছে কয় কাকা কাবিন টাবিন যাই কিছু করছি আপনি কিন্তু কাছে করেন না কে বলে যে কাবিন 7 লাখ করছি মা জানি হলে না মা হলে বই কাটপা দেবো না তুই তো করলি তো মুখ যাবো এই যে এইভাবে আর কয়েছি আমার কাছে আর যোগাযোগ নাই তারপরে কবে ও আমাদের ভুল হইলো ওই একদম ভুল হয়েছে ওই মেয়া এই মেয়া কাবিন টাবিন করে আনার পরে এখন রাদুল ওই মেয়ে যাবো ওই বেসারান ওই বেসারান এই মেয়ে আবার আমাই করে আজকে ঘুরতে ঘুরতে আমার কাছে আইবে রাখতে বললো মাতবার আমি পুরান বই আনলো মেয়া দিয়ে আনলো আমার হতির মধ্যে মেয়া দিব না আমার মেয়েরা আমি সাদা করে দেন মেয়ের বয়স হলো কাগজ হচ্ছে 14 বছর বিয়ে হয়েছে 3টে শুনছেন 3 বিয়ে হয়েছে 3 বিয়ে কি 14 বছর কাবিল করছে কাবিনের কোনো কাগজ দেয় না আমি বললাম কাগজ সাথে আমি কোনো সমাধান দেয় শুনছেন পরে হেরা করলো আর কাজী সাহেব আমি নিজে আইছি কাজী সাহেব নিজে আইয়া পরে ওর মার বাড়ি থেকে 1 লাখ টাকা হাই না এই 1 লাখ টাকা কাবিন ওর মার বাড়ি থেকে 1 লাখ টাকা হাই না এই 1 লাখ টাকা আইনা দিছে এই 1 লাখ টাকা এটা বিদা দিয়ে দিছে শেষ বিদা দিয়া দিছে তারপরে এটা বাইতাইছে যে বিদার কাছে আমার চাকর কইয়া যায় নাই এরপরে আমি জানলাম কবে এই রোজার মধ্যে মনে করেন নারাই গেল নারাই যে লাইট মানে বউ শাশুড়ি নারাই জামাই তো আর নাই দেশে না জামাই দেখেছে বউ শাশুড়ি ঝগড়া আমারে ফোন দিছে ওই যে সেরি ওই যে ফোন দিছে ভাই রাহেন বেজাল আছে আইসি আসাদুল খালা আইসি আয়া দেখি যে ওই যে বিল্ডিং আলা বাজছে নাই বেলে দেখতে আর নাতিন হাতে কি নাতিন টক মানে নাতিনটা কইছে যে কি কইছে না কইছে নাতিনটা যে মাইর দিছে তোর মাইর আনি না ও কথা কইছে যে আমার মাইর তুমি আনো না কে আনছে তোমার আব্বু আনছাও এই কথা কইতে ওর মাইর শুরু করে দিছে মা যদি একজন মারে তাহলে মার যদি লাইট দিছে এরা না হাতে গুতা নিয়ে গেছে না লাইট দিছে দিছে মানে ওই সিচুয়েশনে আমি পাইলাম এটা আমি কইলাম যে আমি তো রাগ করলো উচ্চান তো আমি তো দেখি নাই লাইটে এরা বাইরে দেখছি তোমার নিলে কবা জায়গা মাস্টারের নাম কি খলিল মাস্টার কাকা শুনলাম ঘটনা বুঝছি আমি একটু কথা বলি এখন কত বছর আগে বিয়ে হইছে 13 সালে 13 সালে বিয়ে হইছে কার সাথে বিয়ে হয়েছিল আসাদের সাথে সংসার জীবন কেমন চলছে সংসার জীবন ভালো না সুখের না পরে ওই সুখের 1 বছর আছিল মেয়ের পর দিকে আমার অত্যাচার শুরু হয় এটা কি আপনার মেয়ে মেয়ের নাম কি মেয়ের নাম আমিনা তার 1 বছর সুখে ছিলেন তারপরে কি হলো তারপরে মেয়ে জন্মগ্রহণ করলো 1 বছরের মধ্যে 2014 তে আমার মেয়ে হইলো মোয়ার পরে থেকে মেয়ে হইলো কে এই অত্যাচার শুরু হইলো স্বামীও মানে মেয়ে হইলো কে মেয়ে তার কন্যা সন্তান তারা চাইছিল মেয়ে আমার অত্যাচার শুরু করলো মেয়ে দিছে 2 হাত মারি নিচে গেছিল এরকম অনেক কথা বলে যখন মেয়ের 1 বছর তখন মেয়ের বাবা বিদেশ যায় আমার সাথে একবারে যোগাযোগ বন্ধ আমার শাশুড়িও
আমার অত্যাচার করে, আমার এই শিশু মেয়ের খবরও তার বাপি নেয় না, আমার আমি কিভাবে চলি তাও খোঁজ খবর নেয় না, নেয় না, শাশুড়ি অত্যাচার করে, আমি কাজ করি, চোখে খাবো, চোখের কাজ, বাড়ির কাজ, সব কাজ করি, ওই শাশুড়ি খাবে তার খেতে দিন না, রাখুন না, খাম না, তার না খাম না, এইভাবে চলতে থাকে। ওই এলাকায় মাত্রা বিচার সালিশ করতে করতে করে মাত্রটা বলে যে আর বিচার করতে পারবো তোমার মানুষের মানে কিন্তু অনেক কষ্ট করলাম স্বামীর ভাত খাইতে, তোমার এই গাড়ি রাখবো না, তুমি চলে যাও। পরে মেয়ে আমি যখন 5 বছর তখন বিয়েটা আমি বাপের বাড়ি আসি, আসে 5.5 বছর অপেক্ষা করে স্বামীর আসা যে আমার স্বামী আসবো দেশে, আমি এই মেয়ের মুখ চাই আর কি আমার নিব না নিবই। পরে এই মেয়ের থেকেও 9 বছর থেকে 5 বছর বাপের বাড়িতে কি এই মেয়ের কোনো খোঁজ খবর, কোনো টাকা পয়সা, আমার শাশুড়ি আমার স্বামী। পরে অপেক্ষায় থাকতে 9 বছর পরে 2024 আমার স্বামী দেশে ফেরত আসে, আইসে ডিভোর্সের কাগজ নিয়ে বাড়িতে আসে। 2024 সালে ফেরত আসে, বিদেশ থেকে আসে, বিদেশ থেকে এসে সরাসরি আপনার কাছে সন্তানের কাছে আসে না? না না, আমার কাছে আমরা কোথায় আছি কোনো খোঁজ খবর নাই না, রানী এই ডিভোর্সের ডাইরেক্ট বাড়িতে আসে। আমি খবর শুনে যেদিন সে বাংলাদেশ এয়ারপোর্টে, তখন আমি এই মেয়েদের নিয়ে আমি শাশুড়ি বাড়িতে গেছি। মেয়ে আমার শাশুড়ি করে আমরা তোমার দেখাবো না, তোমার হলাটিতে বাইরে রেখে দিই, তুমি বেজায় ব্যবসা করে আমি থাকতে পারি না, মাঝে মাঝে আমি আসছি, কিন্তু আমার শাশুড়ি আমার মাইনে নেন, আমার থাকতে দেয় মাইটা ধরে রেখে দিয়ে দিচ্ছে, মারছি। আবার এই মেয়েটা রেখেছে যে যেদিনকে আমার স্বামী বিদেশ থেকে এয়ারপোর্ট, তখন আমরা ওই দিন বিকালা ওই স্বামীর বাড়ি, মেয়েটারে আবার বউ বলে যে তোর বাপে আর 1 বছর পরে তখন তো রাখিস। হ্যাঁ, শাশুড়ি বলে, আমরা তো জানি না যে আমার স্বামী আসতেছে। পরের দিনকে সন্ধ্যাবেলায় খবর পাই যে আমার স্বামী বাড়িতে আসছে। পরের দিন আমি 10টার দিকে এই বাড়ি কাকুলির বাড়ি আমি উপস্থিত করি যে আমার স্বামী এসে, আমি স্বামীর বাড়িতে যাই, স্বামীর কাছে যাই। পরে স্বামী আমার ডিভোর্সের কাগজ হাতে ধরিয়ে দেয়, স্বামীর বাড়িতে আসলে বাড়িতে ধরে দেয়। পরে এলাকার মাতবর কাছে কই মাতবর গাড়ি করে না। পরে আমার স্বামী কত বছর পরে আসলো? 9 বছর। 9 বছর পরে আসলো, স্বামীকে দেখতে গেলেন, আপনার কাছে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিল। এইভাবে ধরে দিলে তারপরে আমি কাগজ হাতে নিলাম না, মেয়েটা আমি তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তোমার সংসার করার জন্যই। আমি কি মেয়ের খেতে দিতাম, বিয়ে দেখতে পারতাম না, তোমার অপেক্ষা গেছি, তাও হে মানে না, মায়ের ধরো করে। তার খালাতো, তার আমার শাশুড়ি খালাতো ভাই, তার মেয়েরা আসে, তার বুইনে আসে আমার মায়ের ধরে করে গাড় ধরে দেখতে পাই না, আসলে বলতে পরে এলাকার মাতবরা বসার একটা সিদ্ধান্ত জানায়, ওরা আমরা আইনে গেছি, আইনে যাবো, ওরা আইনে যাবে, আমরা বসবো না। পরে আমি থানায়, টাঙ্গাইল থানায় সদরে একটা আমার তাও নিয়ে খাইলো, মিনিট করে মানে না খাইলো না, পরে আপোষ হয়ে আমার ছেলে তাও এই মেয়ের মুখ নিয়ে চাইয়া আমার নিয়ে খাইলো। দেড় মাস খরচ দেয় না, দিলাম মেয়ে কথা বলি, ওরা গার্জি করে না, পরে তাদের মেয়ে দিয়ে দিলাম, মেয়ে তারা নিয়ে গেল আসতেছি। আমি না কোন ক্লাসে পড়ো? 5 সবাই তো বাবার ভক্ত, তুমি বাবার আদর কেমন পাইছো? ছোটবেলা থেকে নাই বেড়েছো, বাবা তোমাকে কাছে টানে নাই কখনো? কি বলছে বাবা? কাছে এসে বলে নাই কোনো কিছু তোমাকে? কিছু বলে নাই? তোমার বাবার সাথে দেখা হচ্ছে কতদিন আগে? 4-5 বছর পরে আসে, মার কাছে সারাদিন 5.5 বছর পরে যখন মাকে সারা মানে ডিভোর্সের কাজ করতেছে, তাই বাবার কাছে যেতে মন চায়? যেতে চাইছি না না, তোমার বাবাকে বলো না কি বাবাকে নেওয়া বাবা তোমাকে বাবা বাড়িতে গেছিল, তুমি বাবার কাছে গেছিলে, কি বলছে বাবা? কিছু বলে তুমি কিছু কি চাও বাবার কাছে? তোর বাবাকে বাবা বলে ডাক দিছো কখনো? একবার দিছো? এত কম কেন? আদর কম নাই, এটাই ডাক দাও না, মানে তোমার বাবার আদর টোটালি কম। আজকে 11 বছর বয়সে সে বাবাকে বাবা বলে ডাক দেয় না, ডাকার সুযোগ পায় না, ইচ্ছা করে বাবাকে ডাক দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটা অন্যায় কিন্তু পাচ্ছে না, আমিনা পাচ্ছে না। মানে এর চাইতে দুঃখ আর কি থাকতে পারে?
আমি আসাদকে বলবো, আসাদ হয়তো ভিডিওটা দেখতে পারে, যেহেতু আসাদ এই মুহূর্তে মালদ্বীপে আছে, আমরা যখন নিউজটা আপলোড করব আসাদ ভিডিওটা দেখবে। যদি দেখে থাকেন আসাদ, আমি আপনাকে বলবো আপনি মানুষ হন, পৃথিবীতে মানুষ হতে হয়, জন্ম নিয়ে কিন্তু হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না। আচার আচরণ ভালোবাসা যদি না থাকে সে কিন্তু প্রকৃত মানুষ না। এই যে ছোট্ট বাচ্চা, এই যে স্ত্রী, এদেরকে ফেলে আপনি যখন প্রবাসে আসেন, আপনি কেমন মানুষ, কতদিন বেঁচে থাকতে পারবেন? আপনার হায়াত আসলে কতদিন আপনার চিন্তা করছেন? আপনি আজকে আপনার স্ত্রীর সাথে যে ঘটনা ঘটাচ্ছেন, আপনার কন্যার সাথে যদি এরকম ঘটনা কেউ ঘটায়, কেমন লাগবে আপনার? প্রিয় দর্শক, এখানে কিন্তু শেষ নয়, চলুন পরবর্তী তাদেরকে ভালো করে দিয়েছে।